কে সেরা? মেসি রোনালদো নিয়ে এই বিতর্ক চলেছে লম্বা সময় ধরে। 2022 বিশ্বকাপ জিতে এই আলোচনায় এখন অনেকটাই এগিয়ে লিওনেল মেসি, কিন্তু ব্যবসায়িক দিক থেকে তিনি নেই ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছে। তাদের দুজনের মাঝে এখানে যোজন যোজন পার্থক্য। সম্প্রতি CR7-এর ব্র্যান্ড ভ্যালু নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে পর্তুগিজ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বলা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্র্যান্ডের মূল্য এখন 850 মিলিয়ন ইউরো, বাংলায় যা প্রায় 12,000 কোটি টাকার কাছাকাছি। সৌদি প্রো লিগে রীতিমতো উঠছেন তিনি, এগিয়ে যাচ্ছেন স্বপ্নের 1000 গোলের মাইল ফলকের দিকে। 41 বছর বয়সেও দুর্বার দুরন্ত রন, ঠিক যেন একই গতিতে ছুটেছে তার ব্যবসাও। IPAM এর তথ্য মতে ক্রিস্টিয়ানো রোনালদো ব্র্যান্ডের সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে গেল 5 বছর। 2020-এর তুলনায় চলতি বছরে এই প্রবৃদ্ধির পরিমাণ 325% কাছাকাছি। 2011 সালে রোনালদোর ব্র্যান্ডের মূল্য ছিল 245 মিলিয়ন ইউরো। গেল 14 বছরে উন্নতির গ্রাফ ব্যাপক ঊর্ধ্বমুখী। মূলত 3 কারণে এটি সম্ভব হয়েছে, যেখানে 1 নম্বরে আছে বেতন বৃদ্ধি। সৌদি ক্লাব আল নাসর তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। একই সঙ্গে বেড়েছে তার স্পন্সরশিপ থেকে আয়। নাইকি, ট্যাগ হিউয়ের, লুই ভিত্তর মতো ব্র্যান্ডগুলোর অ্যাম্বাসেডর তিনি। এছাড়াও ব্র্যান্ড ভ্যালু বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রনের সামাজিক মাধ্যম। মাঠের বাইরে ব্যবসায়িক দিক থেকে ব্যাপক দক্ষতা দেখিয়েছেন রোনালদো। সাম্প্রতিক বছরগুলোতে নিজের নামে তিনি লঞ্চ করেছেন ক্লদিং ব্র্যান্ড, যার মধ্যে রয়েছে আন্ডারওয়্যার, শুজ এবং পারফিউম। ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় রয়েছে তার লাক্সারি হোটেল বিজনেস। এছাড়াও জার্মানির বিখ্যাত একটি ঘড়ির ব্র্যান্ডের সঙ্গেও ব্যবসায়িক চুক্তি আছে রনের। বর্তমানে আল নাসর থেকে বছরে 200 মিলিয়ন ইউরো আয় করেন রোনালদো। এর সঙ্গে আছে আরও 150 মিলিয়ন ইউরোর বিজ্ঞাপনী চুক্তি। আসছে বছর তার এই আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছে IPAM। সেক্ষেত্রে সৌদি ক্লাবের সঙ্গে তার চুক্তি নবায়ন এবং 2026 বিশ্বকাপে তার পারফরমেন্স হয়ে উঠতে পারে ফ্যাক্টর। SM ইকবাল, সময় সংবাদ।